আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস। কখন শুরু হয়েছিল এই যাত্রা, কে ছিলেন এর পিছনে মূল চালিকা শক্তি, আর কিভাবে বদলে গেছে সময়ের সাথে সাথে এই শিক্ষা ব্যবস্থা। চলুন একবার ফিরে দেখা যাক। ঊনবিংশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনকালে বাংলায় শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। লর্ড মেকলে এবং তার ইংরেজি শিক্ষানীতির প্রভাবে কলকাতা এবং আশপাশের অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা শুরু হয়। তবে গ্রামীণ বাংলায় প্রাথমিক শিক্ষা তখনও ছিল পুরোহিত বা স্থানীয় পণ্ডিতদের হাতে। তাদের পাঠশালাগুলো ছিল মৌলিক শিক্ষার প্রদানের প্রধান কেন্দ্র। 1854 সালে ব্রিটিশ সরকার উডস ডিসপ্যাচ চালু করে, যা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। এরপর ধাপে ধাপে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার চেষ্টা চলে। 1870-এর দশকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছু প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলে। পরে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে আলাদা শিক্ষা ব্যবস্থা চালু হয়। পশ্চিমবঙ্গে তখন থেকেই সরকারি হস্তক্ষেপে প্রাথমিক শিক্ষা বিস্তার লাভ করে। 1947 সালে স্বাধীনতা অর্জনের পর প্রাথমিক শিক্ষা নেয় নতুন মোড়। সার্বজনীন প্রাথমিক শিক্ষা চালুর জন্য পশ্চিমবঙ্গ সরকার 1950-এর দশকে সর্বশিক্ষা অভিযান ধরনের কিছু কর্মসূচি চালু করে। 1970-এর দশকে স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং মিড ডে মিল চালু হওয়া শুরু হয়। 2001 সালে সর্বশিক্ষা অভিযান নামে জাতীয় কর্মসূচি আসে, যা প্রাথমিক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটায়। গ্রামীণ অঞ্চলেও এখনও সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি গ্রামে একটা না একটা প্রাথমিক বিদ্যালয় আছে। সরকারি উদ্যোগে পাঠ্য বই, মিড ডে মিল, ইউনিফর্ম সবই বিনামূল্যে দেওয়া হয়। শিক্ষকদের প্রশিক্ষণ, স্কুলে টেকনোলজি ব্যবহার, শিশুদের মানসিক বিকাশ, এই সব কিছুই এখন গুরুত্ব পাচ্ছে। তবে চ্যালেঞ্জও আছে। শিক্ষকের অভাব, কিছু জায়গায় পরিকাঠামোর ঘাটতি, আর পড়ুয়াদের স্কুল ছেড়ে দেওয়ার প্রবণতা। তবুও অগ্রগতি স্পষ্ট। প্রাথমিক শিক্ষা শুধু পড়াশোনা শেখায় না, গড়ে তোলে একটা জাতির ভিত্তি। পশ্চিমবঙ্গ তার শতাব্দী প্রাচীন শিক্ষা ঐতিহ্য নিয়ে আজও এগিয়ে চলেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।